ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে একটা মিষ্টি বানাবো, ঘেবার। কীভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়, চলুন দেখ। আজকে রাজস্থানি তো বাইনে দেখাবো ঘেবার। এখানে নিয়েছি ময়দা 1 বাটি, এখানে নিয়েছি 1 বাটি 1 কাপ দুধ, ঠান্ডা দুধ। এখানে নিয়েছি 1 কাপ চিনি, এখানে নিয়েছি আমন্ডস কুচি, এখানে নিয়েছি গোলাপের পাপড়ি সাজাবার জন্য, বাদামটাও সাজাবার জন্য। আর এখানে নিয়েছি আমি মালাই। এখানে মালাইটা কিভাবে করেছি সেটা আমি বলে দিচ্ছি। আগে থেকে আমি এটা করে নিয়েছি। এটা 1 কাপ লিকুইড দুধ দিয়েছি আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে এটাকে বানিয়েছি। আর গুড় দিয়ে বানিয়েছি আমি। আপনারা চিনি দিয়েও বানাতে পারে, গুড় দিয়েও বানাতে পারে। আর গুড় দিয়ে বানালে খেতে বেশ ভালো লাগে। আর দিয়েছি কালো কিশমিশ, দিয়ে এটা বানিয়েছি, এটা বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে লেবু নিয়েছি, লেবু দেবো, কিসে কিসে দেবো সেটা দেখাবো। ঘি নিয়েছি, আর ঘিটা একটু গলা মতোই আছে, আমি গলালাম না। আর যদি গলা না থাকে একটু গইলে নেবে। এখানে এই ছোটো চামচেতে ঘি দেবো, মিক্সির জারে দিয়ে দিচ্ছি 3 চামচে। এই চামচেতে 4 চামচে আমি দিয়ে দিলাম ঘি, 4 চামচে ঘি দিলাম। এখানে বরফ দেবো ঘিয়ের মধ্যে, সব কিছু ঠান্ডা নিতে হবে। এখানে 4টে টুকরো দিয়ে দিলাম বরফ। আর এটা মিক্সিতে ঘোরাবো। এখানে করে নিয়েছি, নিচে নামিয়ে দেবো। এখানে প্রায় দুধটা দেবো, 1 কাপ দুধ নিয়েছি, ঠান্ডা দুধ। দুধটা দিয়ে আবার একবার ঘুরে নেবো। আবার এটাকে ঘুরে নিয়েছি, একটু ক্রিম ক্রিম হয়ে গেছে। এবার এখানে দেবো ময়দা, হাফ ময়দা দেবো প্রথমে, হাফ দিয়ে এটাকে আবার ঘোরাবো। এখানে ঠান্ডা জল দেবো, ফ্রিজ থেকে নিয়ে এসেছি একদম ঠান্ডা জল, অল্প জল দেবো। আবার এটাকে ঘুরে নেবো। আবার এটা করে নিয়েছি। আবার যে ময়দাটা আছে পুরোটা এবারে দিয়ে দেবো, আবার একটু জল দিয়ে দেবো, ঠান্ডা জল। আবার এটাকে ঘুরে নেবো। এটা করে নিয়েছি, এটা পাশে রাখছি আমি। এটা পরে আমি ঢালছি এতে। প্রথমে আগে চাশনি বানিয়ে নেবো। চিনিটা দিয়ে দেবো 1 কাপ। এটা চাশনি বানাতে হবে। 1 কাপ চিনিতে 1 কাপ জল দেবো, 1 কাপ জল দিয়ে দেবো। এটা চাশনি, জলটা দিয়ে দিয়েছি 1 কাপ। এটা চাশনি করবো। লেবুটা কেটে নেবো। এখানে চাশনি হচ্ছে, এই লেবুর পিসটা দিয়ে দেবো, রসটা দিয়ে দিলাম। আর এই লেবুটা নিয়েছি, এই লেবুটা এতে দেবো, দেখাচ্ছি আমি। এটা বাটিতে ঢেলে নেবো, এখানে ঢেলে নেবো। অল্প এখানে জল দেবো, সামান্য একদম জল দিয়েছি মিক্সিতে, এটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। লেবু নিয়েছি, লেবুটা দেবো, লেবুর রসটা দেবো, ভালো করে এবারে মিশিয়ে নেবো। এরকম হয়েছে, এরকম পাতলা হবে। আর এইটা রাখতে হবে, আমি বরফের জায়গায় রাখবো, একটু বরফ নিতে হবে। এখানে জল ঠান্ডা আছে, ঠান্ডা জলটাই দেবো। কিছু এতে বরফও দিয়ে দেবো, কিছুটা বরফ দিয়ে দিলাম। আর বাড়িটাকে এর মধ্যে বসিয়ে দেবো যাতে ঠান্ডা থাকে। এরকম বসিয়ে রাখলাম। এখানে আমার চাশনিটা দেখে নেবো। আর একটু হবে, একটু হাত দিয়ে দেখে নেবো কীরকম হয়েছে। আর একটু হবে। চাশনিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখানে সাদা তেল নিয়েছি, বসে দিলাম। তেলটা এর থেকে এতটা উঁচু রাখতে হবে, এই নিচু রাখতে হবে, দিলে এতটা উঠবে। একটু কম করে তেল দিতে হবে, খুব বেশি আবার কম না। তেলটা ভালো করে গরম হোক, ভালো করে ফের মিশিয়ে নেবো। আর তেল এখানে গরম হয়ে গেছে, ভালো করে গরম করতে হবে। প্রথমে একটু দিয়ে দেখব, প্রথমে এরকম হবে। তারপর একটু দেবো। এটা মাঝখানেই দিতে হবে। এইভাবে একটু একটু করে মাঝখানে দেবো। মাঝখানটা একটু ফাঁকা করে দেবো। এরকম কাটি
খুন্তি নিয়ে একটু মাঝখানটা এরকম ফাঁকা করে দেবো, আর দিতে হবে মাঝখানে। আবার একটু মাঝখানে একটু ফাঁকা করে দেবো। দিয়ে দেবো। আবার অল্প করে দেবো। সাইড দিয়ে একটু দিয়ে দেবো, পাতলা হয়েছে এটা। সাইডে একটু পাতলা পাতলা হয়েছে, একটু করে দিয়ে দিচ্ছি। যতবার দিতে হবে এভাবে একটু নাড়িয়ে নিতে হবে। একটু মাঝখানটায় ফাঁকা করে দেবো। এটা হয়ে গেছে, তেলটা ঝরে তুলে নেবো। আর এরকম নিয়ে নিয়েছি, এর মধ্যে রাখবো। তেলটা যা আছে ঝরে নেবো, এটা তেলটা ঝরবে। একটা এখানে হয়ে গেছে, আবার ভালো করে এরকম মিশিয়ে নেবো, আবার নেবো, নিয়ে দেবো। আবার একটু একটু করে দেবো। বিয়ন হবে তখন মাঝখানে একটু ফাঁকা করে দেবো। আবার ওপর দিয়ে দেবো। আমি ফের কড়াতে করে নেবো, একটা বড় সাইজের করবো, ওই জন্য এই কড়াটা নিয়ে নিলাম, দিয়ে দেবো। মাঝখানে দেবো।
একটু মাঝখানটা ফাঁকা করে দেবো। এটা হয়ে এসছে, আর একটু হবে। এই সাইডে একটু সাদা সাদা আছে, আর একটু হয়ে যাবে, তখন নামিয়ে নেবো, তুলে নেবো। এই সাইড থেকে এইভাবে একটু করে দিতে হবে। এখানে আমি একটা করে নিয়েছি। এবারে চাশনিটা দিয়ে দেবো উপর দিয়ে, এভাবে চাশনিটা দিয়ে দেবো। খেতে দারুণ হয়, অবশ্যই ট্রাই করবেন। এভাবে চাশনিটাকে দিয়ে দিতে হবে। একদম জালিদার হয়েছে, একদম মুচাকের মতো। এবারে এই রাম করা হয়েছে, এটা দিয়ে দেবো। এটা কীভাবে করেছি বলে দিয়েছি, এরকমভাবে সাজিয়ে দেবো। আর গুড় দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। এরকমভাবে দিয়ে দিলাম। এখানে আমাজ বাদাম নিয়েছি, দিয়ে দেবো। এভাবে একটু সাজিয়ে দিতে হবে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। এবার আমি বাদাম দিয়ে একটু সাজিয়ে দিলাম। এখানে গোলাপের পাপড়ি নিয়েছি, গোলাপের পাপড়িটা দেবো। এবার রেডি হয়ে গেল। আর গোলাপটা আমাদের ছাদ বাগানের, দুদিন আগে পেড়ে নিয়েছি, একটু শুকিয়েও নিয়েছি। ফুলগুলো বেশ ফুটেছিল ভালো। একদম রেডি, একদম রেডি ঘেবার। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।